ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তালিকা প্রকাশ করেছে দলটি। তবে ৬৩টি আসন ফাঁকা রাখা হয়েছে। দলীয় সূত্র জানাচ্ছে, এই আসনগুলোতে প্রথম অগ্রাধিকার দেওয়া হবে জোটভুক্ত দলের নেতাদের, যারা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ বিরোধী আন্দোলনে বিএনপির পাশে ছিলেন। এছাড়া দলে একাধিক যোগ্য প্রার্থীর মধ্যে কে জয়ী হবে তা যাচাই করা এবং দলের অভ্যন্তরে সম্ভাব্য বিরোধ ও বিশৃঙ্খলা এড়িয়ে চলা। ফাঁকা আসনগুলোতে সম্ভাব্য জোটভুক্ত নেতাদের মধ্যে রয়েছে বগুড়া ২ থেকে নাগরিক ঐক্যের মাহমুদুর রহমান মান্না ও ঝিনাইদহ ২ থেকে রাশেদ খান, পটুয়াখালী ৩ থেকে গণ অধিকার পরিষদের নুরুল হক নূর, লক্ষ্মীপুর ১ থেকে এলটিপির শাহাদত হোসেন সেলিম, লক্ষ্মীপুর ৪ থেকে জাসদ রবের তানিয়া রব। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। ঢাকা ১৭ থেকে বিজেপির আন্দালিব রহমান পার্থ, ঢাকা ১৩ থেকে এনডিএম এর ববি হাজ্জাজ, ব্রাহ্মণবাড়িয়া ৬ থেকে জোনায়েদ সাকি, ঝালকাঠি ১ থেকে ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান এবং চট্টগ্রাম ১৪ থেকে অধ্যাপক ওমর ফারুক। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সংবাদ সম্মেলনে জানিয়েছেন, যেসব আসনে জোটভুক্ত দল প্রার্থী দিতে পারে সেগুলো এখনও প্রার্থী ঘোষণা করা হয়নি। পরে সব আসনে সমন্বয় করে প্রার্থী নির্ধারণ করা হবে। বিএনপি আশা করছে, জোটভুক্ত নেতাদের প্রার্থীরা নিশ্চিত হলে বাকি ফাঁকা আসনে দলের নিজস্ব ত্যাগী ও সক্রিয় নেতাদের মনোনয়ন দেওয়া হবে। কৌশলটির মূল লক্ষ্য হল জোট সমর্থক ও দলের মধ্যে সমন্বয় বজায় রাখা এবং একক প্রার্থী ঘোষণার ফলে সৃষ্টি হতে পারে এমন বিরোধ ও বিশৃঙ্খলা রোধ করা। নাজমা, মাই টিভি।